Hello viewers, Assalamu alaikum. It's me Sifat from Sifat's Tech and Reviews. আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার স্টুডিওর কিছু সমস্যা থাকার কারণে আপাতত আমি এই ভিডিওতে আমার ফেস রিভিল করতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওটা বেশি বড় হবে না আশা করি। একদম আমি চেষ্টা করব যত কম সময়ের ভিতর এই ভিডিওটি শেষ করা যায়। আশা করি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে GCam ইনস্টল করতে পারবেন। এখন এখানে প্রশ্ন আসতেই পারে GCamটা কি? GCam হলো মূলত একটি গুগল ক্যামেরার একটি নিজস্ব সফটওয়্যার। ওকে, তো এটি বুঝতেই পারছেন GCam এর পূর্ণরূপ গুগল ক্যামেরা, অর্থাৎ এটি একটি গুগলের নিজস্ব একটি সফটওয়্যার ছবি তোলার জন্য। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমাদের ফোনে তো একটি ডেডফুল ক্যামেরা থাকে, যেমন এরকম এই যে ক্যামেরাটি রয়েছে, এটা কিন্তু আমার রিয়েলমি সেটের ক্যামেরা ডেডফুলভাবে কিন্তু রয়েছে। ওকে, তো প্রশ্ন আসতেই পারে যে এই ক্যামেরা থাকতে কেন আমি GCam ইনস্টল করব। GCam হচ্ছে এমন একটি ক্যামেরা যেখানে আপনাদের ফোনে যে ক্যামেরাটি থাকে সেই ক্যামেরা থেকে অনেক ভালো ছবি আউটপুট আপনাকে দিতে পারবে, অর্থাৎ গুগলের নিজস্ব AI এর মাধ্যমে আপনার ছবিকে আরও সুন্দরভাবে ডিটেলস আরও সুন্দরভাবে কনস্ট্রাক্টভাবে আপনাকে ছবিটা আপনাকে আউটপুট হিসেবে দিতে পারবে, যা মোবাইলে থাকা অন্যান্য ক্যামেরা আপনাকে দিতে পারবে না। আমি এবার ভিডিওর মাঝে আমার নর্মাল ক্যামেরা আর GCam এর ক্যামেরা দুটি ছবি আমি আপনাকে দেখিয়ে দিব। আশা করি ছবি দেখার মাধ্যমে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওটি শুরু করছি। ওকে, তো এর জন্য ফার্স্ট আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। আরেকটি কথা বলে রাখছি, GCam যেহেতু গুগলের, সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপলে সাপোর্ট করবে না। এটি শুধু অ্যান্ড্রয়েডের জন্যই লঞ্চ করা গুগলের। ওকে, তো এখানে এসে আপনারা আগে সার্চ করবেন GCam। আমি দেখিয়ে দিচ্ছি GCam। ওকে, GCam সার্চ করার পর কিন্তু এখানে অলরেডি প্রথম একটি সফটওয়্যার চলে এসেছে GCam নামে। এই সফটওয়্যারটি মূলত ইনস্টল করা লাগবে। ওকে, তো আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিচ্ছি। ওকে, আমার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিব। ওকে, এখানে আপনাদের পারমিশন চাপে ডিভাইসে অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে জাস্ট আপনারা এলাও করে দিবেন। আমি এলাও করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা 2 API মডিউল ইজ এনেবলড অন ইউর ডিভাইস, অর্থাৎ এই GCamটা আমার মোবাইলের ডিভাইসে কিন্তু এনেবল হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সাপোর্টেড। আরেকটি কথা, যাদের মিনিমাম অ্যান্ড্রয়েড 10 ভার্সন রয়েছে মোবাইলে, GCam কিন্তু মিনিমাম অ্যান্ড্রয়েড 10 ভার্সনে কিন্তু সাপোর্ট করবে, এর নিচে অ্যান্ড্রয়েড কিন্তু সাপোর্ট করবে না। আমার এই ফোনের কিন্তু অ্যান্ড্রয়েড 10 ভার্সন, সেই ক্ষেত্রে এটি সাপোর্ট করছে। তবে আরেকটি কথা, এখানে মোবাইলের RAM, ROM, প্রসেসর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, অর্থাৎ যার ফোনের প্রসেসর যত ভালো GCam কিন্তু তত ভালো পারফরমেন্স দিতে পারবে। অনেক ফোনে দেখা যায় যে অ্যান্ড্রয়েড 11 এনেবল থাকে, বাট প্রসেসর অত মজবুত না, র্যামও খুব কম। সেক্ষেত্রে GCam সাপোর্ট করবে, বাট ছবি তোলার সময় যত একটু হ্যাং করবে, বাট আউটপুটটা সঠিক পাবেন, একটু স্যাক্রিফাইস করা লাগবে। ওকে, তো এখানে কিন্তু আমার যে রিয়েলমি ডিভাইসটি রয়েছে সেখানে এটা কিন্তু শো করছে। তো এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে, অ্যারো থেকে আমি জাস্ট স্টার্ট ডাউনলোডটি দিয়ে দিব। ওকে, আর আমার এই ফোনের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু GCam তাদের একটি সফটওয়্যার দিয়ে দিচ্ছে, GCam 6.1 অ্যান্ড্রয়েড 8.1 এর জন্য। ওকে, তো
এখান থেকে আমি জাস্ট স্টার্ট ডাউনলোডে দিয়ে দিব। ওকে, কিছু অ্যাড শো করবে, এটা জাস্ট ইগনোর করে দিবেন আপনারা। ওকে, আমার কিন্তু ইনস্টল শুরু হয়ে গিয়েছে। আমি এখান থেকে স্টপ ডাউনলোড দিয়ে দিচ্ছি, কারণ আবার আগে ইনস্টল করা আছে ফোনের ডিভাইসে। তো এখান থেকে আপনারা জাস্ট ইনস্টলটা কমপ্লিট করে নেবেন। ওকে, আর এখান থেকে আপনারা অন্যান্য ডিভাইসের জন্য দেখতে পারবেন, যেমন OnePlus-এর কিন্তু এই ডিভাইসের জন্য GCam সাপোর্টেড আছে, তারপর Xiaomi-র জন্য আছে, Oppo-র জন্য আছে, Samsung-এর জন্য আছে। আপনি যে কোনো ব্র্যান্ড এখান থেকে সার্চ করে নিতে পারবেন। আমি জাস্ট আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি জাস্ট GCam-টা ইনস্টল করে নিব। ওকে, আমার ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি GCam-টা। ওকে, এখান থেকে পারমিশন যা যা চাবে অ্যালাউ করে দিবেন। আর লোকেশনটা আমি সাজেস্ট করব দ্বিতীয় অপশনটি চুজ করবেন, অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। ওকে, অ্যালাউ অল দ্য টাইমও আপনারা দিতে পারবেন, বাট দ্বিতীয় অপশনটা দিলে সবচেয়ে বেটার হয়। ওকে, অ্যালাউ করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু চলে এসেছে। ছবি কিন্তু দেখতে পাচ্ছেন একটু হ্যাং করছে, কারণ আমি বলেছি এক্ষেত্রে কিন্তু ফোনের পারফরম্যান্স যথেষ্ট ভূমিকা পালন করবে। ওকে, এখানে কিন্তু বিভিন্ন সেটিং রয়েছে। তার আগে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার কী কী অপশন রয়েছে। এখানে ক্যামেরা ডেডফুল যে রয়েছে সেটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। ওকে, তারপর পোর্ট্রেট রয়েছে, পোর্ট্রেট ছবিও আপনারা তুলতে পারবেন। এখানে আপনারা ভিডিওও করতে পারবেন এখানে। এবং ভিডিওর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে আমার, এখানে কিন্তু আপনারা 60 ফ্রেম রেট অর্থাৎ 60 FPS-ও কিন্তু করতে পারবেন ভিডিওটি। ওকে, একদম হাই রেজুলেশনে। তারপর মোডের ভিতর যদি যাই, এখানে নাইট মোড রয়েছে, আর দেখালাম না এই বিষয়ে। তারপর লেন্স রয়েছে, অর্থাৎ গুগলের যে লেন্স আমরা ব্যবহার করি কোনো প্রোডাক্টের বিষয়ে জানার, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে করতে পারবেন। স্লো মোশনের ভিডিও করতে পারবেন এখান থেকে। তারপর এখানে ফটো বুথ অপশন রয়েছে, তাও করতে পারবেন। এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর সেটিংসে কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যেগুলো আপনাদের আশা করি উপকারে আসবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটিংসগুলোর। ওকে, সেটিংসগুলোর থেকে আমি আগে ফটো অপশনটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক ক্যামেরা ফটো রেজুলেশন। ওকে, এখানে দেওয়া রয়েছে 16, ওকে দুঃখিত, এখানে দেওয়া রয়েছে 16:9। ওকে, 8.3 মেগাপিক্সেলস, অর্থাৎ এটা কিন্তু ফুল স্ক্রিনে দেওয়া। আমরা কিন্তু সচরাচর যখন আমাদের ফোনে যে ক্যামেরাটা থাকে সেটি আমরা সচরাচর ফুল স্ক্রিন ব্যবহার করে থাকি, বা হচ্ছে স্ক্রিনটা আমরা একটু কমিয়ে দিই। ওকে, আমরা যেমন সচরাচর যখন ফুল স্ক্রিন থাকে তখন কিন্তু এই অপশনটি থাকে 16:9। আর আমরা যখন আরেকটি থাকে সেটি হচ্ছে এই অপশনটি 4:3, অর্থাৎ 8 মেগাপিক্সেলস। এখানে আপনারা আবার ভাবতে পারেন যে 8.3 মেগাপিক্সেলস মানে একদম হাই ছবি, তা নয়। আপনার ফোনের যে রেজুলেশনটি রয়েছে সেটি ক্যাপচার করবে। অর্থাৎ আমি আরও মনে করি যে 16:9 থেকে 4:3 ক্যামেরাটা মানে ছবিটা আরও ভালো আসে এখানে। তবে ক্যাটাগরি রয়েছে 16:9-এর 8.3 মেগাপিক্সেলসের, আর 4:3 হচ্ছে 8 মেগাপিক্সেলসের। তবে আমি সাজেস্ট করব যারা ফুল স্ক্রিনে তুলতে অভ্যস্ত নন, যাদের কাছে একটু অড লাগে, তারা 4:3টা দেখতে পারেন। এমনকি আমিও যখন ছবি তুলি আমি 4:3 এই মেগাপিক্সেলটাই আমি ব্যবহার করে থাকি। এটা গেলো ব্যাক ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা আপনারা সেই একই বিষয় করতে পারেন। আমি একই জিনিসটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আর ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেজুলেশন যা রয়েছে 720p রয়েছে। আর
ব্যাক ক্যামেরাও আমার 180p এইচডিতে আমার, অর্থাৎ আপনার ফোনের ক্যামেরা যে সাপোর্টেড সেই সাপোর্ট অনুযায়ী কিন্তু এখানে অপশন রয়ে আসবে। এখান থেকে আপনারা লোকেশনও সেভ করে দিতে পারবেন, আমি সেভ করে দিই। আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রিড টাইপ। অনেকেই গ্রিড ইউজ করেন ছবির ভালোভাবে অবজেক্টটা তোলার জন্য, এমনকি আমিও গ্রিড ইউজ করি। তো আমি বলবো আপনারা যখন গ্রিড ইউজ করবেন এখান থেকে 3:3 অথবা 4:4 এই প্রথম দুইটা অপশন থেকে যে কোনো একটি অপশন আপনারা চুজ করতে পারবেন। এটা যার যার পছন্দের ব্যাপার, যার যার ফটো তোলার এক্সপিরিয়েন্সের উপর। তবে আমি 4:4 এটাই আমি ইউজ করে থাকি ছবি তোলার জন্য। এক্ষেত্রে আমার ছবি তোলা কিছুটা সুবিধা হয়। ওকে, আপনারা 3:3 ব্যবহার করতে পারবেন। আমি তাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি 3:3ও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মানে গ্রেডটা একটু কম আসবে, এর চেয়ে বেশি কিছুই নয়। ওকে, দেখতে পাচ্ছেন গ্রেডটা একটু কম আসছে। ওকে, আর এখান থেকে এইচডিআরটি আপনারা হচ্ছে অন করে দিতে পারবেন, বা এইচডিআর প্লাস, অর্থাৎ এইচডিআর এর পারফরমেন্সটা একটু প্লাস হবে। তবে আমি প্রেফার করবো এইচডিআর অন, মানে এইচডিআর প্লাস অনটাই রাখতে, হ্যাঁ, এনহ্যান্সড না অপশনটি রাখতে। আপনারা টাইমারও দিতে পারবেন আপনাদের ছবি তোলার সুবিধার্থে, 3 সেকেন্ডস বা 10 সেকেন্ডস, হ্যাঁ। এখান থেকে আপনারা টেম্পারেচারও দিতে পারবেন, কেমন টেম্পারেচার। আমার যেমন অটো দেওয়া, যদি ক্লাউডলি দিই এরকম আসবে, সানি দিলে এরকম একটা আউটপুট পাবো। ওকে, এখান থেকে আমি অটো দিয়ে দিচ্ছি আমার যেটি এখান থেকে ধরে। ওকে, ওকে ভিউয়ার্স, তো আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।